আমাদের গাছ থেকে ছিম পেড়েছিল, সেই কালকে রাত্রে আমি মা বাবু বসে বসে ছিমগুলো দানাগুলো সব ছাড়িয়ে দেখো ভিজিয়ে রেখেছিলাম। দেখো এরকম করে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। ভিজিয়ে রেখেছি কেন তোমাদের বলছি, দাঁড়াও। এই দেখো এরকম করে এই ছিমের দানাগুলো, এই যে এ দেখো দানা, ঠিক আছে। দানা এগুলো টিপে যদি বের করে নিই তাহলে দেখো এরকম হবে ভিতরের অংশটা, ঠিক আছে। দেখো, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। এরকম করে এই দানাগুলো ছাড়িয়ে নেব। তারপরে কি করে রান্না করবে সেটা তোমাদের দেখতে থাকো, ভিডিওটা জানতে পারবে, ঠিক আছে। চলো, তো কী করে টিপে বের করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দানা নিয়েছি, এ দেখো এরকম করে যদি টিপো তাহলে দেখো খোসাটা বেরিয়ে যাবে, এটা রয়ে যাবে। এরকম করে এগুলো সব বানিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো, ঠিক আছে। চলো দেখিয়ে দেবে। এরকম করে টিপে টিপে খোসা বেরিয়ে গেছে। এরকম করে যতগুলো আছে সবগুলো সব বের করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে এটা বের করেছি। মাথাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এটা দিয়ে কি রান্না করব সেটা চলো তোমাদের দেখিয়ে দেব। তো এটা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে, মানে আগে মনে একবার খেয়েছিলাম, সেটা আমার ঠিক মনে নেই। এবার আমি সামনে থেকে ভিডিও শ্যুট করছি, তো চলো কি করে করব তো সেটা দেখিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছে, ঠিক আছে। জলটাকে গরম করে নিয়েছে, গরম করে এই যে ছিমের যে দানাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে লবণ, দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেবে। আর অন্যদিকে মশলা মা করে নেবে। তো মশলার মধ্যে আছে আদা জিরা, ঠিক আছে, আর লঙ্কা হচ্ছে গোটা লঙ্কা দিয়েছে, মানে মধ্যেখানে চিড়ে তারপরে হচ্ছে দিয়েছে, দেখো দিয়ে দিয়েছে। আর এটা দেখো জলটা এখনও সেদ্ধ হয়নি, তো এটা দেখো নেড়ে দিচ্ছে। আমার মা কি করেছে বলো তো, ওটা ওই যে চরকিগুলো আছে সেগুলো দিয়ে দেখো সেদ্ধ, দেখো, ঠিক আছে, চরকিগুলো দিয়ে একটু ঘুটে দিয়েছে। আমি বলবো যে তোমরা চরকি দিয়ে ঘুটে দেবে না, তাহলে ভালো হবে। তো এই দেখো, ঠিক আছে, এটা সেদ্ধ হয়ে গেছে। মা দেখো সুন্দর করে নামিয়ে নিয়েছে। তোমাদের কি বলবো, খেতে না দারুণ হয়েছিল, ঠিক আছে। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে যে আদা আর জিরার যে পেস্টটা ছিল সেটা দেখো দিয়ে দিয়েছে। সামান্য জল দিয়ে এটা নেড়ে দিচ্ছে, মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে। আর এখানে দেখো দিচ্ছে মাছের মাথাগুলো। আগের দিন হচ্ছে এনেছিল মাছের মাথা, সেটা ভেজে রেখেছিল, তো আগের দিন তোমার করতে পারিনি, তো সেজন্য আজকে করছে। দেখো মাছের মাথাগুলো সুন্দর করে দিয়ে দিলাম, মানে মশলাটার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছে। দেখো চর্বিটা দিয়ে সুন্দর করে দেখো ঘুটে দিচ্ছে। আমি বলবো তোমরা এরকম করে ঘুটবে না, তো আগেই বলে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো মশলাটা সুন্দর করে দেখো কষে গেছে। মাথাটা দিয়ে কষিয়ে নিয়েছে। তারপর দেখো ডালটা সুন্দর করে ঢেলে দিল, ঠিক আছে। ঢেলে দিয়ে সামান্য হচ্ছে হলুদ দেবে, হলুদ দিয়ে এটাকে হতে দেবে। ডালটা দেখো হয়ে গেছে, হয়ে বাটিতে নামিয়ে দিল। নামিয়ে সম্বাদ দেবে, কড়াইতে তেল দিয়েছে। তেলটা গরম হলে দিবে শুকনো লঙ্কা, ওই 2 বা 3টে শুকনো লঙ্কা দিয়েছে। তারপরে দিবে হচ্ছে 5 ফোড়ন, মানে শুকনো লঙ্কার 5 ফোড়নের হচ্ছে সম্বাদ দিয়েছে, ঠিক আছে। দিয়ে দেখো দিয়ে দিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে না, দেখতে যদি এরকম সুন্দর হয়েছে, খেতেও না ওরকমই স্বাদ হয়েছে। তো দেখো কড়াইতে দিয়ে দিল। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ভাত খেতে বসেছিলাম। আগে কে কে এই ডালটা খেয়েছো তোমরা নিজে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, আর রেসিপিটাও এইটুকু। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।